হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন একটা রেসিপিতে। তো মোচার একেবারে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। জলে সেদ্ধ করে মোচার এই রেসিপিটা তৈরি করতে হয়। আর এই রেসিপিটা এত দুর্দান্ত হলো, অসাধারণ হলো, কি বলবো। আর যে কোনো নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগেও আপনারা মোচার এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো কিভাবে আমি করলাম অবশ্যই দেখতে থাকুন। তো এখানে আমি মাঝারি সাইজের একটা মোচা নিলাম। তো এবার এই মোচার উপরের বেশ কিছুটা অংশ তুলে নিতে হবে। তো দেখুন আমি এই পর্যায়ে পর্যন্ত খুলে নিলাম, এখন আর খুলবো না। দেখুন এই যে উপরের বেশ কিছুটা অংশ খুলে নিলাম। তো এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম। জলের মধ্যে এই মোচাটা বসিয়ে দিলাম। জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে এখানে সেদ্ধ করে নেব 6 থেকে 7 মিনিটের মতো। তো মোচাটা কিন্তু আমি এর আগে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো মোচা এখানে সেদ্ধ হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম, এবার কেটে নেব। তো এবার এই সাইডের অংশটা কেটে নিতে হবে। তো এবার এই বরাবর আবার কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর এখন এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে কিন্তু আমি কেটে নিলাম। তো এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিতে হবে মশলা, জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ডিঙের জন্য আমি এখানে অল্প পরিমাণে বেসন দিলাম, অল্প পরিমাণে ময়দাও দিলাম। ধনেপাতা কুচি দিতে হবে, কয়েকটা পনির দিয়ে দিতে হবে। তো এবার হাত দিয়ে একদম খুব ভালোভাবে মেখে নেব। তো খুব ভালোভাবে কিন্তু মেখে নিলাম। তো আমি এইভাবে বলের মতো করে বানিয়ে নিলাম। এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এগুলি দিয়ে ভেজে নেব। তো বড়াগুলি ভেজে নামিয়ে নিলাম। তো এবার পুরনো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 মশলা, গোটা গরম মশলা মশলা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। একই কড়াতে কিন্তু দিয়ে দিলাম। আর এখানে মশলা, জিরা, ধনিয়া, আদা বাটা, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো সব মশলা একসঙ্গে আমি বেটে নিলাম, এবার দিয়ে দিচ্ছি। তো মশলা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আবার একটা টমেটো পেস্ট দিয়ে দিতে হবে। টমেটো পেস্ট দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলার সঙ্গে টমেটো। এবার কয়েক টুকরো পনিরও দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো মশলা এখানে একদম খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেল। এবার কর্নফ্লাওয়ারে এইভাবে একটু গুলে দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পর এবার একটু জল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। না এবার ভেজে রাখা এই বড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এবার ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন উপর থেকে গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তো এইভাবে আমি রান্না করলাম কলার মোচার এই রেসিপিটা। একদমই দুর্দান্ত হলো, অসাধারণ হলো। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার হলো এইভাবে কলার মোচার এই রেসিপিটা রান্না করে দেখবেন, খুব ভালো।